ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো। কি নাম জানো ভাই? আমার নাম ইদু বক্স। ইদু বক্স। আপনার আব্বার নাম কি? খবর আলী। শবদ আলী। গ্রাম? তিতুদোয়া। তিতুদোয়া। তো এখন আমরা যে মাঠে আসলাম, এই মাঠটার নাম কি ভাই? এই মাঠটার নাম হইল দোদড়ে কয়। হ্যাঁ, দোদড়ের মাঠ। দোদাড়ির মাঠ। হুম। আপনার বাড়ি থেকে মাঠ কত কিলো? প্রায় 1 কিলো। 1 কিলো। আচ্ছা এখন বলেন আমরা কোন আলী আছি? এখন এটা পুবির আলী। পূবের আলী আছি। এখন পূবের দিকে যে গ্রাম, গ্রামের নাম বলেন। পূবের দিকে যে গ্রাম, খবরগাড়া। পূবের দিকে গোবরগাড়া। খবরগাড়া। আপনার ডাইন হাতে বাম হাতে কোন গ্রাম? এটা হইল বিত্তুদাড়ি। ভিত্তিদাড়ি ডাইন হাতে, খবরগাড়া। গোবরগাড়া আপনার পিছনে তিতুদোয়া। তিতুদোয়া। আজকে আমরা কথা বলছি 8/12/2022। এখন একটা আজান দিচ্ছে। আপনার এই যে 1 থেকে 1.5 কিলো মাঠ, এই ভুট্টা পার করে আসতে আমাদের হাঁপ লাগিয়েছে, আমার পায়েও লেগেছে। হ্যাঁ, আমি হাঁটতে আসতে পারছি না, তারপরেও ভাই যখন আগে আসলো এখন তো আমার আশাই লাগে, এখন কিছু করার নেই। তো যাই হোক, এখন আমি একটু কথা বলি যে আমরা যে কথা বলছি এটা কিসের জমি ভাই? এই ভুট্টার জমি। কি ভুট্টা এটা? এটা হলো হাসান 55 কতটুকু লাগাইছেন আপনি? এই 1.5 বিঘে। 1.5 বিঘা মোট লাগাইছেন? 1.5 বিঘা। আরও মোট কি জমি 1.5 বিঘা? না আর অন্য জাত আছে। অন্য কি জাত আছে আপনি সেটাই বলতে চাচ্ছেন? মেলা রকম। কি জাত বলেন একটু? 77 আছে। 77 আছে, তারপরে 33-55 আছে। 33-55 আছে। আব্দুল ভাই কথা বললেন না, ওনার যেটা বলবে সেটাই। 33-55 আছে। আর কি জাত আছে? ওইটাই লাগায় 3 জাত। 3 জাত। আর আবার হাসান 55। হাসান বলে। তো হাসান 55 কয় বিঘা লাগাইছেন? 33-55 কয় বিঘা লাগাইছেন? মোট ধরো যে 8 বিঘে ভুট্টা আমার। আচ্ছা, 3টে মিলে 8 বিঘে। 3 বিঘে। এখন আপনি বলেন যে আপনি কৃষক বা আদর্শ কৃষক, কৃষক বলে হন আদর্শ কৃষক। এখন সেই হিসাবে আপনি বলেন যে আপনার 3টা জাতের ভিতরে এখন পর্যন্ত ভুট্টার অবস্থান কোনটা ভালো, মানে এভারেজ কথা বলবেন। এখন দেখা যাচ্ছে যে এখন তো ফলন না হলে বলবো। ফলনটা পরে, ফলন ফলন আমি দেখিয়ে দেবো। গাছ তো দেখো সবাই। 3টে গাছের ভিতরে, 3টা জাতের ভিতরে আপনার কোনটা গাছ এখন ভালো লাগছে? এখন এইটাই ভালো লাগবে। এখন এই জমিতে আপনার আরো দেখাবি তোমার। হাসান, না দেখছি আমি হাসান 55 ভুইতে আসি বলেই বা আমি আসলাম বলে আমাকে খুশি করার জন্য বলছেন না তো? না তোমার হ্যাঁ, না। তো প্রথম বীজ নেওয়ার সময় কি বলছিলেন বলেন? এখন মনে মত তোর মনে কইছ না সব এটাই তো নিতাম বলো। কি তুনুমনু কইছিল সেটাই বলেন। 1.5 বিঘে নি কোনে নতুন বীজ। না কি তুনুমনু কইছিল সেটাই বলেন। ফলন হবে কি হবে না নে আমরা আনা বেশি অন্যতা লাগাই, এখন এইটা লাগাছি। আচ্ছা, এইজন্য 1.5 বিঘে লাগাইছি। তো আপনি কার কথা মতন এই 1.5 বিঘা লাগালেন? এখানে আমি আব্দুলের কথা, আব্দুল বীজ বেচছিল। আচ্ছা, তা বলতে ভাই হাসান 55 এসে জি, নতুন বীজ। হ্যাঁ, আমরা তো লাগি দেখবো, বলতে লাগি দেখো কেমন হয়। জি। তা সেজন্য লাগাই তা আজকে আপনার ভুট্টা লাগানোর বয়স কতদিন? বয়স প্রায় মাস দেড়েক হবে। মাস দেড়েক। 1.5 মাস হবে। তো যাই হোক, এখন 3টা জাতের ভিতরে আপনার হাসান 55 বেশি ভালো লাগছে, তাই তো? এই তো, তো যদি ভালোই হয়, আমরা যে বলছি যে অবশ্যই ভালো হবে, যে কোনো জাত ছাড়া 1 থেকে 2 মণ ফলন বেশি হবে, তার মানে একটু ভালো তো হতেই হবে, তা না হলে ফলনটা আসবে কেমন করে? তো এখন আমি যদি বলি যে মা যদি ভালো হয়, তা ভালো হবে। ছা ভালো হয়, তাই না? তো যাই হোক, এখন আপনি চাষিদের উদ্দেশ্যেই বলেন যে হাসান 55 করেছেন, 33-55 করেছেন, তারপরে 77-20 করেছেন। 3টা জাতের ভিতরে আসলেই কোনটা করা উচিত এখন পর্যন্ত, ফলনটা পরে বলেন? এখন এইটা করাই ভালো হাসান 55। এখন যদি আপনার জমি থাকতো তো কী করতেন? কি লাগাইতেন? আবার আবার লাগাতাম। কি লাগাইতেন? এই হাসান 55 লাগাতাম। ধন্যবাদ ভাইকে। আসসালামু আলাইকুম। এখন আমরা আরেক কোনায় যাবো, যে কথা বলি আপনার সাথে। যাক ভাই, আমরা আপনার যে ভুঁই দেখলাম, আসলে এটা ক্যানাল। আমরা বুঝতে পারছি না যে এত সুন্দর ভুট্টা আপনি তৈরি করেছেন। হ্যাঁ, মানে প্রত্যেকটা গাছ একই রকম, মানে গাছের গোড়া খুব মোটা। তো এত ভালো ভুট্টা আপনি কিভাবে তৈরি করেন? কি কি দিয়েছেন বলেন? এ সারের কথা বলা যাবে না। হুম, সারের কথা বলা। এই জমিতে কি ছিল? এই জমিতে কি ছিল? ঝাল ছিল। ঝালের জমি? মরিচ ছিল, হ্যাঁ মরিচ। হ্যাঁ। তো খাদ্য কি পরিমাণ দিয়েছেন আপনি? খাদ্যর তো ঠিক নেই এখন। সব রকম দিয়েছেন না? সব রকম দিয়েছি। তো ঠিক আছে, ধন্যবাদ ভাই। ভুট্টা খুবই সুন্দর হয়েছে, আরও সুন্দর হোক, ফলনটা লাস্ট পর্যন্ত আমরা দেখি। হ্যাঁ। তো একটা জিনিস বলি, দেখেন, যদি যার জমিতে বেশি ফলন হবে তার জমিতে আমরা মাঠ দিবস করব, এটা আলিম ভাইয়ের দায়িত্ব থাকবে। আব্দুল ভাই। হ্যাঁ, আব্দুল ভাইয়ের। তো যাই হোক, ধন্যবাদ আপনাকে। তবে আমরা ওই আল দিয়ে ঘুরে যাবো, চলেন। কিন্তু ভাই আবার আসলাম কোন কোনায় যেন আমরা? এটা হলো দক্ষিণে কোণায়। দক্ষিণী কোনায় এখন আছি। তো আমরা হলো এই যে খেজুর গাছের ছায়া জায়গায়, পর্যাপ্ত পরিমাণ কালো লাগছে, কিন্তু বাকি জমিগুলো সব কটা লাগছে। এখন আপনি এই উদ্দেশ্যে যদি কথা বলেন, আমি পুরা মাঠ ভিডিও করে নিচ্ছি, বুঝছেন ভাই? তাহলে
পুরা মাঠ ভিডিও করছি, কালো মাঠ বুঝছেন? আমরা দেখছি। কিন্তু ভুট্টা কালো আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরায় আসছে কটা। এনে এই বিষয়ে যদি আপনি একটু কিছু কথা বলেন। রোদের তেলায় রোদের জন্য আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন এই জায়গায় কালো লাগছে, বাকিগুলা কটা দেখা যাচ্ছে। কটা দেখা যাচ্ছে। তো ধন্যবাদ ভাইকে, আমরা অনেক কথা বললাম। আর একটা পরিশেষে কথা বলতে হয়, তীর্থদুয়ার থেকে বাজারের থেকে মাঠটা কয় কিলো হবে? 1.5 কিলো 1.5 কিলো পথ আপনাকে জমির মাঝখানে আসলাম, বেশি হবে। প্রায় 2 কিলো হবে, তার বেশি ছাড়া কম না। এখন 2 কিলো হবে না, 2 কিলো হবে। 2 কিলো হবে। আমার তো পায়ে ব্যথা হয়ে গেছে এখন আপনার এই জমিতে আসতেছে, কিন্তু তারপরেও আমি আসলাম, যেহেতু কথা দিচ্ছি ভাই বলবো যে ভাই আসলো না। হ্যাঁ। তো যাই হোক, এখন দেখেন যে অনেক কৃষক আছে, হয়তো অনেকেই করিনি বা অনেকেই করেছে, যারা ভুল বোঝাবুঝি করছিল। আজকে পর্যন্ত ইনশাল্লাহ সবাই ঠিক নাকি? তো বাকিটা আমরা ফলনে দেখিয়ে দেবো। আর যদি আগামীতে চাষ করেন ইনশাল্লাহ, যেহেতু আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আল্লাহ যদি আমাদের মুখ পান তাকায়, যদি ভালো কিছু দেয়, তাহলে আগামীতে হয়তো আপনাদেরও ভালো কিছু দিতে পারবে। এই কথা বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।